নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে বলতে একটু বেলা হয়েছে, যেহেতু আমার পুজো হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, পুজো করে উঠে এসেছি। চলো তোমাদেরকে রাধা মাধব দর্শন করাই। চলে এসেছি দেখো ঠাকুর ঘরে। বেশ অনেক দিন পরেই আবার তোমাদেরকে এরকমভাবে রাধা মাধবকে দর্শন করাচ্ছি। দেখো গুবলু সোনা বসে আছে, রাধা মাধব। সকলকে দর্শন করো। মা লক্ষ্মী, জানোই তো আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারের পুজো করে নিয়েছি। ভোগ দর্শন করো। পুজো আমার হয়ে গেছে, চলো এবার আমি প্রসাদটা নামিয়ে নেব। দেখো চলে এসেছি দুপুরবেলা দোকানে। দুপুর এখন নয়, এখন অনেকই বাজে, প্রায় 3:30 মতো বাজে। তো চলে এসেছি দোকানে। দেখো আজকে তো বৃহস্পতিবার, পুজো করে নিয়েছি, তোমরা তো দেখলে। আর এদিকে নিচে ঠাকুরকেও মালা টালা সব পরিয়ে দিয়েছে। বৃহস্পতিবার করব, চলে আসলাম দেখো নিচের দোকানে। এখন এখানে বেশ কিছুক্ষণ বসবো, তারপর যাবো ঘরে। আজ তো একাদশী, তোমাদের বললাম। একাদশীর জন্য দেখো আমার প্রসাদটা নিয়ে আমি চলে এসেছি নিচে। এখানে বসে এখন প্রসাদটা খাবো। সাথে থাকো, এখনকার মতো রাখলাম, আবার পরে দেখা হচ্ছে। তো চলে এলাম দেখো বন্ধুরা একদম রাতে। এবার রাত্রিবেলা আর কী করবো, রাতের রান্না বসিয়ে দিয়েছি আমি। চশমাটা খুলি, বড় বাজে লাগে আমাকে চশমা পরলে। তো ওইদিকে ভাত আর ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, মটর ডাল আর আলু একবারে প্রেশার কুকারে দিয়ে ডালে মানে প্রেশারে দিয়ে বসিয়ে এসেছি। আর ওইদিকে অল্প করে একটু ভাত বসিয়ে এসেছি। তো ভাবলাম ভিডিওটা তো শেষ করিনি, এখন তো রাত্রে আমাকে ভিডিওটাকে শেষ করতে হবে। তাহলে বলি, তাহলে তোমাদের সামনে বসে তারপরে তোমাদেরকে বলে ভিডিওটাকে শেষ করি। আজ তো জানে একাদশী, সারাদিন সমস্ত কাজকর্ম সব করে নিই, কিন্তু রাত্রিরে একদম ইচ্ছে করে না, বিশ্বাস করো, যে কোনো কিছু ওদের ভালো মন্দ রান্না করে দিই। একদমই ভাল লাগে না। ভাবি অনেক কিছু, বললামও যে তাহলে ছোলার ডাল লুচি করে দিই। প্রেশারে সিটি পড়ছে, এদিকে 2টো হয়ে গেছে। তো যাই হোক বলে টলে আবার রাতে এসে মনে হচ্ছে বাবা আর ভাল লাগছে না কিছু করতে। একাদশী করে তারপরে আর রাত্রিবেলায় আর কোনো এনার্জি লাগে না যে আমি কোনো রান্না করি। আর ওদেরও একটু কষ্ট হয় এই দিনটা, কোনো রকম একটুখানি রান্নাবান্না করে দিই। তাই এখন ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি। ওদেরকে বললাম আজকে রাত্রিটুকুনো এইটুকুনি খেয়ে নে, কালকে তোদেরকে আবার নিরামিষই হবে। একাদশীর পরের দিন যেহেতু নিরামিষ, সেজন্য নিরামিষই, তোরা যেই তরকারিটা খেতে চাইবি সেরকম তরকারি তোদেরকে করে দেবো, কিন্তু রাত্রিবেলায় তোরা এটাই খেয়ে নে। তোরা বললো ঠিক আছে তাই করো। তো বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে বললাম তাহলে তোমাদেরকে বলে ভিডিওটাকে আমি শেষ করি। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাস্তাঘাটে যা মানে চারিদিকে যেসব হচ্ছে, তবুও তোমরা দেখে শুনে চলো, ভালোভাবে থেকো, সুস্থ থেকো। এই বলে আমার ভিডিওটা আমি শেষ করছি। তবে হওয়ারও দরকার, প্রতিবাদটা অবশ্যই করার দরকার, স্বাভাবিক, করাই উচিত, সকলকে করা উচিত। আমিও কলকাতাতেই থাকি, কিন্তু হলে কি হয়েছে, আমি তো আর দেখো এরকম তো নয় যে কলেজে পড়ি বা কোনো স্কুলে পড়ি, সেরকম তো আমি নই। আমি তো অনেকটাই এজের হয়ে গেছি, বুঝতেই পারছো। তাই এবারে যারা কলেজ থেকে স্কুল থেকে যাই হোক বেরাচ্ছে, এবার আমাদের এদিক থেকে সেরকম কাউকে দেখিনি বলে আমিও ঘরে বসে আছি, আমিও বেরাতে পারিনি। তবে বলছি সবাইকে, সত্যিই তো এটা সত্যি একটা মানে কি বলবো,
খারাপ একটা খবর, খারাপ একটা জিনিস যেটা ঘটেছে, সেটা সত্যি ঘটা উচিত না। খুবই খারাপ লাগছে তার জন্য। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি। শুভরাত্রি।